ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতরাতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘাতের পর ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক। ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম। ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্টের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীকে ২৪ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। গঠিত কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণের ঘটনায় ৬ সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ঘিরে গত রাতে শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ঢাবি শিক্ষার্থী ও সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন। এদিকে আহতদের দেখতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিকেলে যান উপাচার্য। ফেসবুক পোস্টের ব্যাপারে দ্রুত আমরা ব্যবস্থা আসলে করেছে, এটা বের করেছি। আমরা এক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা নিয়েছি। গতকালকেই রাতে আমরা হলের ভেতরে বাইরের দেয়ালে কোন রকমের গ্রাফিতি লেখনী করা যায় যোগাযোগ